প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে টপিক পড়ব সেটি হচ্ছে সামান্তরিকের সূত্র। অ্যাডমিশন টেস্টের জন্য সামান্তরিকের সূত্র তোমার কখনো প্রমাণ আসবে না, তবে এখান থেকে একটি বেসিক ক্লিয়ার হতে হবে। তাহলে দেখো, আমরা একটা সামান্তরিক আঁকালাম, সেটি ও এ বরাবর পি ভেক্টর নিয়েছি এবং ও সি বরাবর কিউ ভেক্টর নিয়েছি। এই দুইটি ভেক্টর একই বিন্দুতে কেন্দ্র করে, দেখো এই যে একটা বিন্দু, এই ও বিন্দুকে কেন্দ্র করে একই সময় দুই দিকে দৌড় দিল। তাহলে দেখো, এই যে দুই দিকে যখন ছুটে গেল তখন এর মাঝ বরাবর আমরা জানি, সেটা বেসিক ক্লিয়ার যখন আমাদের ছিল ইন্টারমিডিয়েটে, তখন বলছিলাম যে ভাইয়া এখান থেকে আর ভেক্টরটা মাঝ বরাবর অলওয়েজ ক্লিয়ার করে দুইটি ভেক্টরের মাঝ বরাবর। আচ্ছা, এবং আমি দেখো লিখে রেখেছি দুইটি ভেক্টর পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ সেটা আলফা। ওকে, আচ্ছা, এবং শুধুমাত্র পি এর সাথে উৎপন্ন কোণ হলো থিটা। তাহলে এই চিত্রটা আমি একটু বর্ণনা করেছি যে ভাই এই চিত্রটাতে পি এবং কিউ এই দুইটার মধ্যবর্তী কোণ কিন্তু আলফা এবং থিটা হলো পি এর সাথে আর এর কোণটা। ওকে, তাহলে যদি এই তথ্যগুলো ঠিক থাকে তাহলে আমরা লব্ধি সূত্র জানতাম যে ভাই লব্ধি আর এই আর কিন্তু একটা ভেক্টর, তাহলে তার মানও থাকবে এবং দিকও থাকবে। এই জন্য এটা মান লিখছি, এটা হলো কি লিখছি, থিটা লিখছি। তাহলে এটা লিখে নাও যে এটা কিন্তু আমরা মান লিখছি, লব্ধির মান আর লব্ধির এটা দিক। আচ্ছা, তাহলে দেখো লব্ধির মান নির্ণয় সূত্র আমরা কি পড়েছিলাম যে ভাই √p² + q² + 2pq cos আলফা। তাহলে এই আলফা পরিচয়টা কি, তাহলে বলবা দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, সেটা যে কোনো দুইটি ভেক্টর হতে পারে। আচ্ছা, এখন যদি দিক নির্ণয় করতে আসি, এখানে বেসিকটা দরকার। যে দিক নির্ণয় করতে আসি, দেখো থিটা করছি, থিটাটা কার সাথে উৎপন্ন কোণ ছিল, পি এর সাথে। কার সাথে, পি এর সাথে। যদি পি এর সাথে হয় তাহলে দেখো এই যে এখানে পিটা ফাঁকা থাকে। ওকে, তাহলে এইটা মনে রাখবা, যার সাথে কোণ উৎপন্ন করে সেটা ফাঁকা থাকে। তাহলে দেখো কিউ সাইন আলফা ডিভাইডেড পি ফাঁকা প্লাস কিউ কজ আলফা। ওকে, আচ্ছা, এখন তোমাদের মনে কোশ্চেন হতে পারে যে ভাই যদি কিউ এর সাথে উৎপন্ন কোণ করতো, কিউ এর সাথে উৎপন্ন কোণ যদি এইটা বলতা থিটা, তাহলে কি হতো, তাহলে বলবা যে তখন এটা হতো যে থিটা ইকুয়াল কি হতো, দেখো তোমাদের আমি দেখাই। থিটা ইকুয়াল লিখতা ট্যান ইনভার্স, এখানে লিখতা কিউ ফাঁকা, কারণ আমি বলেছি যার সাথে কোণ, দেখো পি এর সাথে কোণ উৎপন্ন করেছিল পি ফাঁকা, তাহলে কিউ ফাঁকা দেখে প্লাস লিখতা। তারপর এখানে কি করতা, পি সাইন আলফা ডিভাইডেড পি কজ আলফা। তাহলে এটাও কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটা হলো সবাই আমরা এই সূত্রটা মুখস্থ করি, আসলে এটাও কিন্তু হয়, এটা একমাত্র নির্ভর করে কার সাথে উৎপন্ন কোণটা করেছে। পি এর সাথে উৎপন্ন করলে পি ফাঁকা থাকবে, কিউ এর সাথে উৎপন্ন কোণ করলে কিউটা ফাঁকা থাকবে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।